আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন যে জীবন আছে, মৌতের সাথে গ্রহণ করাই লাগবে। মৌত কারোর জন্য মাপ। নবী রাসূলরা মৌতের হাত থেকে রেহাই পাই নাই। আপনি আমি কেউ রেহাই পাবো কি? জোরে বলেন, কেউ রেহাই পাবো না। যারা একটা বাহাদুরের জমিদারি করতেছে তারাও মৌতের হাত থেকে রেহাই পাবে। জোরে বলেন, কার শক্তি নিয়ে এত বড়াই, কার শক্তি নিয়ে এত ড্যামাক? আল্লাহর শক্তি ছাড়া এক ফোঁট শক্তি কেউ বৃদ্ধি করতে পারবে? জোরে বলেন। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন, হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত করার জন্য জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন। ইনসান মানে মানুষ, ইনসান মানে মানুষ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ একমাত্র তার ইবাদত করার জন্য। কিসের জন্য? কথা বলে, ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছেন বান্দারা, সুন্দর একটা দুনিয়াটা সৃষ্টি করেছি শুধু তোমাদের জন্য। সেই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, আমার ইবাদত করো। আর আমি যখন ডাক দিবা, আমার ডাকে তোমরা আমার কাছে চলে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ডাকার, কথাটা ভালো না মন্দ? কথা বলেন। আল্লাহ বলতেছেন লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহি মাসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। প্রত্যেকেরই আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। হবে কিনা? কথা বলেন। তখন আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, রব্বুল আলামিন সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকায় আমরা সবাই তোমার কাছে ফিরে আসব। দুনিয়ার মা বোনকে ওয়াদা করেছিলাম কার কাছে? আমরা দুনিয়ার মধ্যে এসে সেই ওয়াদা কি রাখছি? ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? কথা বলেন। আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি। সেই আল্লাহর হাতে ধরা দোয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। লাগবে। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু জবাই লাগবে। কারোর মাপ আছে? এমনকি আজকে রাতের অন্ধকারে আল্লাহ ডাক দিতে পারে কিনা? আমাদের সন্ধ্যা লাগতে লাগতে আল্লাহ ডাক দিতে পারে কিনা? রাতের অন্ধকারে ডাক দিতে, গভীর রাত্রে ডাক দিতে। যখনই ডাক দিবে আমাদের প্রত্যেকেরই চলে যাওয়া লাগবে কিনা? কোনো সংসারের চিন্তা, কোনো সন্তানের টেনশন, কোনো টেনশন থাকবে না। প্রত্যেকেরই আল্লাহর পিছনে দৌড় দোয়া লাগবে কিনা? কতদিনকার সফরে যাবেন? কথা বলেন। কতদিনকার সফরে? অনন্তকাল ধরে ওখানে থাকতে হবে। কেউ ফিরে আর দুনিয়ায় আসতে পারবে? কথা বলেন। কেউ আসতে পারবে না। হে আমার মা বোনেরা, এমন জায়গায়, ওই জায়গায় গেলে আর কেউ ফিরে আসবে না। আজ না হোক কালকে আমাদের যেতে হবে। হবে কিনা? হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবি চাহিয়া তোমার সপই রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। আজি নহয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সপই রইল পড়ে, যাওয়ার সময় দেখবি চাহিয়া। মা গেল, বাবা গেল, কেউ এলো না ফিরে, আমাদেরও যাইতে হবে গো। ওই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। ওই অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো। ঘরে কল্লা, বাড়ি কল্লা, চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো।
চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইলের সামনে খাড়া গো। আজরাইল বলে ও মাজান চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে তোমার কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলবে ও মাজান চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, নিবে তোমার কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনবে। কথা বলেন, হঠাৎ করে আজরাইল আপনার বাড়ি আমার বাড়ি আসতে পারে কিনা? কথা বলেন, কথা বলেন, রাতের অন্ধকারে আসতে পারে কিনা? আসলে আমাদের প্রত্যেকেরই চলে যেতে হবে কিনা? এমনকি দেখেন রাতের অন্ধকারে, এমনকি দেখেন মাগরিবের নামাজ পড়ার পরে এমন এলাওয়াজ হয় আমকের মাইন তাকাল করেছে কিনা, তার ইশারার পরে দাফন। কিন্তু মাগর তখন কলিজাটা কেঁপে ওঠে, কেননা এই শীতের রাত, গভীর অন্ধকার, আর অন্ধকারে গভীর কবরে রেখে আসবে সঙ্গে তো কেউ। কথা বলেন, যাবে। কবরের কথা মনে উঠলে মাগো গায়ের পশম জায়গা শীঘ্রে আমা, কবরের মধ্যে এমন ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় স্বামী সন্তান আত্মীয় স্বজন কেউ যাওয়ার ক্ষমতা আছে? ওই কবর কারোর কি মাপ আছে? মাগো কবরটা বেশ বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সাপ বিশ্বর ঘর, জোরে বলি নাউজুবিল্লাহ। মাগো যারা বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না, কেননা বেনামাজির আযাব হবে 15টি নির্ধারিত। কয়টা আযাব? কথা বলেন, 15টি আযাব। দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব। কয়টি? মওতের সময় হবে 3টি আযাব, কবরের মধ্যে হবে 3টি আযাব, হাসরের ময়দানে হবে 3টি আযাব। কয়টি আযাব হলো মোট? 15টি। দুনিয়ার মধ্যেই তো 6টি। কথা বলেন, ঠিক না বেঠিক? বেনামাজির দুনিয়ার মধ্যে 6টি আযাব। খেয়াল করুন, বেনামাজির দুনিয়ার মধ্যে বেনামাজির হায়াত থাকতেও হায়াত কেটে কেটে যাবে, তাদের আয়ও বাড়াবে না। কিন্তু আল্লাহ হায়াতেরও মালিক, হায়াত বাড়ানোর মালিক কে? কথা বলেন, হায়াত কমানোর মালিক কে? যারা বেনামাজি তাদের হায়াত আল্লাহ কমাইয়া দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। হে আমার মা বোন গো, যারা নামাজি তাদের আল্লাহ আরো বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, 3 নম্বরে বেনামাজির মরিবার সময় সৌন্দর্য চেহারা থাকবে না, চেহারাটা কালো কসুর হয়ে যাবে। চেহারার মালিককে? চেহারা উজ্জ্বল করার মালিক, উচ্ছিত করার মালিক কে? জোরে বলেন। 3 নম্বরে বেনামাজির দুনিয়ার মধ্যে যতই আয় করবে কোনোদিন তার অভাব অনটন যাবে না, কিন্তু আয় বরকতের মালিক কে? জোরে বলেন। কি বেনামাজির দিকে আল্লাহ তাকায় না? বেনামাজির উপর আল্লাহর কোনো রহমত নাজিল হয় না। বেনামাজির একটা কুকুরের চাইতো নিকৃষ্ট। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোন গো শুনে নেন, 4 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে কি? যখন বিপদে পড়ে আল্লাহর ডাকে। কথা বলেন, যখন বিপদ উদ্ধার হয়ে যায় আল্লাহর কথা তখন ভুলে যায় কি না? জোরে বলেন। যখন বিপদ পড়ে তখন আল্লাহর খুব ডাকে। ঝড় যখন চলে যায়, কথা বলে না কেন? যখন ঝড় ওঠে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, আল্লাহর ডাকে সেদিন খুব ডাকে। ঝড় যখন থেমে যায় আল্লাহর ডাকাও বন্ধ হয়ে যায়।
কথা বলে ঠিক না বেঠিক কথা? কিন্তু রব্বুল আলামিন 5 নম্বরে বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতারা ভাগিয়ে যাবে। 6 নম্বরে বেনামাজির দোয়া, বেনামাজি নাম ইসলাম থেকে খারিজ করে দোয়া হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর খাতায় তার কোনো নাম থাকবে না, আল্লাহ তার আর কোনো দায়িত্ব আর নেই না। হে দুনিয়ার মা বোনগা, বেনামাজি কুকুরের চাইতে নিকৃষ্ট, বেনামাজি একটা বনের দাতালের চাইতে নিকৃষ্ট। কেননা একটা বুড়ি ছিলেন, একটা বুড়িমা ছিলেন। বুড়িমা ধন সম্পদ সবই ছিল। একদিন জানতে পারলেন, সে নিজের বিবেককে প্রশ্ন করলেন যে বিবেক, আমার এই ধন সম্পদ আমার কবরে যাবে কি? বুড়িমা নামাজ আদায় করে এমন ভাবতে লাগলেন, ভাবিয়া সমস্ত কিছু নিজ হাতে দান করে দিলেন। দান করে একটা কুড়ে ঘর বানাইয়া কুড়ে ঘরের মধ্যে বাস করতে লাগলেন। বুড়িমার ছিল একটা মাটির থালা, ছিল একটা মাটির গিলাস, মাটি আর একটা থালাতে ঢেকে রাখতেন, আর একটা থালায় তিনি পানি গ্রহণ করতেন। কিন্তু বুড়িমা একদিন আজান হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেছে। এমন সময় একটা বনের দাতাল এসে ওই বুড়িমার একটা থালে মুখ দিয়ে দিলেন। নামাজের মধ্যে তো কোনো কথা বলা যায় কি? কথা বলেন, নামাজের মধ্যে কথা বলা যায় না। আর যদি কথা বলা যায় নামাজ ফাঁসেক হয়ে যায়, নামাজ কোনোদিন হয়? কথা বলেন। বিপদের মালিককে উদ্ধার করার মালিক আমার আল্লাহ। হে আমার মা বোনেরা, আর একটু পরে আরেকটা বনের কুকুর এসে আর একটা থালায় মুখ দিয়ে দিলেন। তাও বুড়িমা কোনো কথা বললেন না। আর একজন বেনামাজি আসিয়া বুড়িমার আর একটা থালায় পানি খেয়ে ফেললেন। বুড়িমা নামাজ শেষ করিয়া আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, কিন্তু আপনার কাছে আমি এসেছি একটা অভিযোগ নিয়ে। বলে কি অভিযোগ নিয়ে আসছো বলো? তখনই বুড়িমা বলে, আল্লাহর নবী, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছি, এমন সময় বনের একটা কুকুর এসে আমার একটা থালায় মুখ দিয়ে দিয়েছেন, আর একটা বনের দাতাল এসে আর একটা থালায় মুখ দিয়ে দিয়েছেন, কিন্তু ওই থালাগুলো কি করব? আল্লাহর নবী বললেন, বুড়িমা, ওই থালাটা বিসমিল্লাহ বলে 3 বার ধৌত করে নাও, তোমার 2টা থালায় পাক হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বুড়িমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা থালায় তো বনে, আর একটা থালায় তো বেনামাজি পানি খেয়েছে, ওই থালাটা কি করব? আল্লাহ রাসূল বলতেছেন, বুড়িমা, ওই থালাটা কোথায় ফেলে দিও না, ওই থালাটা গর্ত করে তুমি গর্তের মধ্যে পুঁতে রাখো। ওই থালায় যদি তুমি কোনো খানা পিনা করো, তোমার জীবনকার আমল ধ্বংস হয়ে যাবে, তোমার জীবনের আমল নষ্ট হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। বেনামাজি কুকুরের চাইতো কথা বলেন। কুকুর যে থালায় মুখ দেয়, বিসমিল্লাহ সহ 3 বার ধৌত করে নিলেন, থালাটা পাক হয়ে যায়। বনের দাতালে যে জিনিসে মুখ দেয়, সেই জিনিসটাও যদি বিসমিল্লাহ সহ 3 বার ধৌত করে নেওয়া হয়, সেই থালাটাও পাক হয়ে যাবে। বেনামাজি যে থালায়, যে বাসনে মুখ দেবে, কোনোদিন সেই থালা পাক হবে? জোরে বলেন। আর সেই থালা যদি আপনি গ্রহণ করেন, আহার করেন, আপনার জীবনের আমল ধ্বংস হয়ে যাবে। কথাটা কার? কথা বলেন। তাহলে বেনামাজির সঙ্গে বন্ধুস্থায় করা যাবে কি? বেনামাজির সঙ্গে কোনো আত্মীয়, কথা বলেন, বেনামাজির সঙ্গে কোনো সাগরাত করা যাবে না। কেননা বেনামাজি একটা কালসাপ, কালসাপের সবল মারিয়া জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বেনামাজি নিজেও নামাজ পড়ে না, আর একজনকে পড়তে বাধা দেয়। কথা বলেন। বেনামাজি নিজেও পর্দা করে না, আর একজনের পর্দা করতেও দেয় না। আপনার এলাকায় নাই মনে আছে? কথা বলেন না কেন? হ্যাঁ, হে আমার মা বোনেরা,
কিন্তু নিজে পর্দা করতে হবে, আর একজনের পর্দার আদেশ দিতে হবে। নিজের নামাজ পড়তে হবে, আর একজনের নামাজের আদেশ দিতে হবে। কথাটা কার কথা বলেন? আমার আল্লাহর কথা মানব কি মানব না? মানব কি মানব? আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা বিসাল মাসির। আমার আল্লাহর শস্য পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান্নামে যাবে, আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহর কোনো কথাকে অমান্য করা যাবে কি? নামাজ পড়া কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে। পর্দা করা কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? রোজা রাখা কার হুকুম? কথা বলেন। আল্লাহর হুকুম অমান্য করা যাবে কি? যাবে না। একটা রোজা জানিয়া শুনিয়া যে একটা রোজা কাজা করবে সে কাফের হয়ে জাহান্নামে যাবে। কথাটা কার কথা বলেন? হে আমার মা বোনেরা, কিন্তু আল্লাহর কথা অমান্য করা যাবে না। যদি ভুল করে যদি কোনো গুনাহ করে ফেলা দেওয়া যায়, আমার মাওলার কাছে সঙ্গে সঙ্গে গুনার কথা মনে হলেই আমার মাওলার কাছে অনুতপ্ত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তওবা কবুলকারী, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই খারাপ কাজে আর যাওয়া যাবে কি? কথাটা কার? আল্লাহর কথা। হে আমার মা বোনেরা, কেমরে কেমরে আমাদের একটা দিন যাইতেছে, একদিনকার হায়াত কমতেছে না বাড়তেছে? কথা বলেন। আর একদিনকার মউত আগাইতেছে। কথা বলেন না কেন? একদিনকার হায়াত কমতেছে আর একদিনকার মউত আমাদের আগাইতেছে। ও মা বোনেরা, কিন্তু আমাদের কবরের মাটি যে বারে বারে ডাক দিচ্ছে। কথা বলেন, ডাক দিচ্ছে কিনা? ওই কবরের মধ্যে যেতে হবে। আমার ওই কবরটা একবার না দুইবার না, ওরে রাতে দিনে বারে বার ডাক দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, কবরে বলে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। কবরে বলে ডাকিয়া, গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, কোটিপতির আমি চিনি না। কবরে বলে ডাকিয়া, কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, চেয়ারম্যান মেম্বার চিনি না। কবরে বলে ডাকিয়া, চেয়ারম্যান মেম্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা। নেক আমল না থাকলে বান্দা হব পোকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া, এমপির বিবির আমি চিনি না। কবরে বলে ডাকিয়া,
এমপির বিবির আমি চিনি না, নেকামল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেকামল না থাকলে বান্দা হব বরফের বিছানা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কবর কি কোটিপতির চেনে? কথা বলে না কেন? চেনে? ওই কবর কোন বড় লোকের বিবিরও, চেয়ারম্যান মেম্বারেরও চেনে না? চেনে শুধু কি নেকামল। যার থাকবে নেকামল কবরের মধ্যে সে সারা জীবন থাকবে তিনি সুখী। তার কোনো কবরের মধ্যে কোনো দুঃখ কোনো কষ্ট থাকবে কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে কবরের মধ্যে তার জান্নাতের বিছনা বিছাইয়া দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কবরের মাটি আমারে মমিনা মমিনাতা কবরে যাইতেছে রে। ও কবরের মাটি, তুমি এই বান্দা বান্দিকে ঘুম পাড়াইয়া দাও, এক ঘুমে যেন কিয়ামত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মার মতো ঘুম পাড়াইয়া দিবে। মার কোলে কয়দিন ছিলাম? কথা বলেন। 2 বছর, 2.5 বছর, 3 বছর, 5 বছর। তারপরে স্বামীর ঘরে। কথা বলেন। আর ওই মাটির বুকে থাকতে হবে মাগো জনম জনম ধরে। কথা বলেন ঠিক না বেঠিক? মার কোলে কয়দিন ছিলাম, যে কয়দিন যে কয় বছর ছিলাম, কত শান্তি লাগতো। লাগতো কিনা জোরে বলেন? মার কোলে ঘুমাইতে কত আরাম লাগে কিনা? কিন্তু ওই রকম মাটিও মার মতো হয়ে যাবে। মার মতো হইয়া মাটি ঘুম পাড়াইয়া দিবে মাগো অনন্তকাল, কিয়ামত পর্যন্ত মাটির বুকে থাকতে হবে। কিন্তু ওই কবরে যাইতে হলে খালি হাতে যাওয়া যাবে কি? কথা বলেন। দিন যাইতেছে, যে দিন যাইতেছে আর ফিরে পাওয়া যাবে? কথা বলেন। কিন্তু একদিন একটা বৃদ্ধ লোক পরের বাড়ি কাজকর্ম করতো। একদিন মাঠে ভোর আল পাইতেছে আর বলতেছে, হে রব্বুল আলামিন, জন্মের থেকে শুধু কষ্টই করে গেলাম, কোনোদিন সুখ আমি পাইলাম না। এই কথা বলতে বলতে কপা ওই কোদালে একটা ঠক করে আওয়াজ চলে আসলেন। তখনই ওই বৃদ্ধ তখন ওই কোদালটা উঠাইয়া দেখে একটা হাড়ি। হাড়ি চেনেন তো? দেখছি পাতিল, তার মধ্যে গুটি আর গুটি। ওই বৃদ্ধ লোক পাতিলটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে নিয়ে যাইয়া একটা ধনুক বানাইলো। ধনুক বানাইয়া তিনি একটা বনে জঙ্গলে চালতে লাগলো। চালতে চালতে সমস্ত গুটি ফুরাইয়া গেছে, আছে শুধু 2টা গুটি। কয়টা? 2টা গুটি। 2টা গুটি নিয়ে বৃদ্ধ পকেটের মধ্যে করে নিয়ে একটা শহরে চলে গেল। শহরে যা সমস্ত দোকান ঘুরে ঘুরে দেখতেছেন, আর দেখে সমস্ত দোকানে মালামাটি ভরা, কোনো পাহারাদার নাই। কিন্তু একটা দোকানে কোনো মালামাটি নাই, কিন্তু 2টা পাহারাদার পাহারা দিতেছে। বৃদ্ধ চাচা বলতেছে, পাহারাদার, এই দোকানে তো কোনো মালামাটি নাই, কি পাহারা দিতেছ? তখন ওই পাহারাদার বলতেছে, হে বৃদ্ধ চাচা, আমি তো জানি না, কিন্তু দোকানের মধ্যে আছে দোকানের মালিক, তার কাছে যে আপনি জিঘান। দোকানের মালিকের কাছে যায় বৃদ্ধ চাচা বৃদ্ধ সালাম দিয়া বলতেছে, হে দোকানের মালিক, কিন্তু তোমার দোকানে তো কোনো মালামাটি দেখি না, কিন্তু আপনি যে 2টা পাহারাদার রেখে দিয়েছেন, কিন্তু কিসের জন্য আমাকে খুলে বলেন।